सारी रात आहें भरता, पल पल यादों में मरता, माने ना मेरी मन मेरा। थोड़े थोड़े होश मदहोशी सी है, नींद होशी सी है, जाने कुछ भी ना मन मेरा। कभी मेरा था पर अब बेगाना है ये, दीवाना दीवाना समझे ना। हो कभी चुप चुप रहे, कभी गाया ये करे, बिन पूछे तेरी तारीफें सुनाया ये करे। है कोई हकीकत तू या कोई फसाना है, कुछ जाने अगर तो इतना के ये तेरा दीवाना है रे मन मेरा। माने ना मन मेरा। Yo, biodiversity, yes, biology, yes, সব এনজয় করে, সব আগুনের গোলা ছুটিয়ে দাও দেখি, সব আগুনের গোলা শিখিয়ে দাও। আমাদের প্রিভিয়াসলি আমাদের অর্গানিজম পপুলেশন চ্যাপ্টার একদম খতম করে দিলাম, অ্যালিয়েট কেটেন খতম, এইভাবে সব খতম হয়ে যাবে। কবে কেমিক্যাল কাইনেটিক্স খতম করে দিয়েছি, সব খতম করতে লাগে। বলো দেখি, বলো কেমন লাগছে ক্লাসেস গুলো? একদম ঝাঁকাঝাঁক বুঝছো কিনা? একদম কনসেপ্ট একবার জলভাত করে দিচ্ছে কিনা? ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। আজ আমরা পড়বো বায়োডাইভার্সিটি। ইয়েস, আজকে লাস্ট পার্ট করে দেবো। অনেকটা বড় নোট আছে, অনেকক্ষণ সময় যেতে পারে, কারণ আমি আর চাইছি না পাঠ করতে। কে হবে এত পাঠ করে? একটা পার্টে একদম ওয়ান শট। আমি ভাবছি যে তোমাদের ওই যে আছে না স্বাস্থ্য ও রোগ, একদম ওয়ান শট দিলে কেমন হয়? ম্যাক্সিমাম 1.5 ঘন্টা যাবে ভিডিও, একটা ওয়ান শটে পুরো চ্যাপ্টার খতম ইন ডিটেলস। ইয়েস, ওয়ান শট যে এমন না যে ডিটেলস থাকবে, একদম ফুললি ডিটেলসে। বলো কমেন্ট সেকশনে জানিও যদি চাও একদম। তাহলে ওই দিক দিয়ে আমাদের একটা ওয়ান শট করতে করতে ওই দিক চ্যাপ্টার শেষ, তারপরে এই চ্যাপ্টারটা শেষ করে ওই বায়োটেকনোলজি ধরে দেবো, একদম সিম্পলি সিলেবাস শেষ। বলো তাহলে কি করা যায় এখন? আর এইদিকে তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রির ক্লাস আসবে, নো চিন্তা, একদম বিন্দাস হয়ে থাকো, বিন্দাস সে বাঁচড়ে। যে গানটা আছে না, ঠিক আছে, বেশি বড় ইন্ট্রো হয়ে গেল আজকে। বায়োডাইভার্সিটি, ইয়েস, জীব বৈচিত্র্য। আজকে এর সেকেন্ড পার্ট, এন্ড আশা করি সেকেন্ড পার্টে এটা শেষ করে দেবো। তো চলো শুরু করা যাক নাকি? বলো দেখি, শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো জীব বৈচিত্র্য সংরক্ষণ, যেটার আমি টপিকই লিখে নিই পাশে। এই না হলো কর্ম। যারা নোট বানাচ্ছ দেখে দেখে লিখে নিও তো, জীব বৈচিত্র্য সংরক্ষণ এইটুকু। এটাকে বক্স করে দিত তো বাংলা ভাষায়। দাঁড়াও কেন হয়ে গেল লেখা? বলো দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ কি বুঝবো, তার প্রয়োজনীয়তা কি বুঝবো, তার সবকিছু ইন ডিটেলস বুঝবো আজকে। আর এটা বুঝলেই আমাদের চ্যাপ্টারে দিয়ে জীব বৈচিত্র্য বিলুপ্তি কারণ বুঝবো, হটস্পট বুঝবো। নো, মোবাইলে হটস্পট না, জীব বৈচিত্র্য হটস্পট কি জিনিস এটা একদম এত সহজে বোঝাবো। আর আজকে অনেক মজা হবে ক্লাসটা করে। না ইয়ার্কি ফাজলে আমার দিক থেকে না, বাট হ্যাঁ, মানসিক দিক থেকে একটা আলাদাই তৃপ্তি পাবে তোমরা। এটুকু কথা বলে দিলাম, এটুকু বলে রাখলাম, হিন্টস একদম। চলো শুরু করা যাক। তো দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ হলো এক, মানে সিম্পলি বোঝো না, জীব বৈচিত্র্য সংরক্ষণ মানে কি? জীবের সংরক্ষণ। ভৌগোলিক অঞ্চলে যখন জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা হয় তখন তাকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। এর আবার সংজ্ঞা লাগে নাকি? দেখো, এমন এক পদ্ধতি যার মাধ্যমে কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জীব বৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়। একদম সিম্পল। নেক্সট আমাদের আসছে প্রয়োজনীয়তা। এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়। দেখো, প্রয়োজনীয়তা 3টে লিখেছি, কিন্তু গোল দিয়েছি একটাই, তার মানে এখানে একটা গোল যাবে, এখানে একটা গোল যাবে। ঠিক তোকে করে মাঝখানে একটা করে ঠিক ব্যাস। আর ঠিক আছে, দেখো প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজনীয়তা কি? প্রজাতি অস্তিত্ব রক্ষা। হয় ধরো একটা বাঘ আছে, না বাঘ ফাঘ বাদ দাও, মাকাকারি জৈন আছে, এই দেখো মাকাকারি জুই না, এক একদিন এক এক রকম রূপ ধারণ করে, সেটা বড় কথা না। বাট এর পৃথিবীতে আছে একটা,
এবার এ যদি জঙ্গলে ঘুরে যায় আর একে যদি আমাদের বাঘ চাচা খেয়ে নেয়, এই দেখো এটা হলো আমার স্পেশাল বাঘ চাচা, এ যদি খেয়ে নেয় তাহলে কি হবে? ওর অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, কারণ পৃথিবীতে একটাই প্রাণী আছে। তো প্রজাতির অস্তিত্ব রক্ষা হলো একটা কারণ। সেকেন্ড কারণ, প্রকৃতির ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ এ যে নাগাগাড়ি জন্য আছে, এ জল খায়, গাছ কাটে, আবার গাছ লাগায়, কত কাজ করে। তাহলে একদিন যদি ও গাছ লাগানো বন্ধ করে দেয়, সব মানুষ গাছ কেটে যাবে। তাহলে কি ভারসাম্য বজায় রাখে পরিবেশের। জল খায়, তার মানে কি আনলিমিটেড জল হওয়ার থেকে ও বাঁচায় জল খেয়ে। আচ্ছা, ভারসাম্য বজায় রাখে। এরা না একটা প্রাণী দিয়ে বোঝাচ্ছি, বাট একটা হিউজ অ্যামাউন্টে যদি ভাবো না তাহলে দেখবি বুঝতে পারবে। নেক্সট হলো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সম্পদের সংরক্ষণ, না মাখাকারের জন্য না। এবার চিকেন দেবো, চিকেন চিকেন এই চিকেনের আমি আঁকতে যা পারি না, ঠিক আছে। এই হলো আমাদের চিকেন, ঠিক আছে। এই পাদে নাহলে চিকেন কোন দিক দিয়ে লাগছে, এই না আর চিকেন লাগছে, ঠিক আছে। অর্থনৈতিক গুরুত্ব মানে কি, এই চিকেনের মাংস থেকে আমরা অর্থনৈতিক গুরুত্ব পাচ্ছি কিনা, যারা ইনকাম করছে। বা গরুর দুধ একটা এক্সাম্পল, যে গরুর অস্তিত্ব রক্ষা করলাম, গরুকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহার করলাম, আর গরুর থেকে অর্থনৈতিক নিলাম। তাহলে এই তিনটে কাজ হলো আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের মেন তিনটে কাজ। এক হলো প্রয়োজনীয়তার মধ্যে অস্তিত্ব রক্ষা, ভারসাম্য বজায় রাখা, সম্পদের সংরক্ষণ। তিনটে একদম ভালো করে রেডি চাই আমার, বলে দিচ্ছি। নেক্সট আসি জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ। কি মনে হয় জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ? আমরাই সব কারণ। দেখবে 99% কারণ আমাদের জন্য হচ্ছে, প্রাকৃতিক তো 2-1 কারণের জন্য। দেখো ভালো করে দেখো। দেখো প্রথমত আসবে বাসস্থানের বিলুপ্তি। বাসস্থানের বিলুপ্তি বলতে এই যে মানুষ গাছ কাটছে, কি হচ্ছে, গাছ কাটার ফলে ওদের মানে যে জীবজন্তু যে বাসস্থান সেগুলো নষ্ট হচ্ছে। দেখো আমি ভালো করে লিখে রেখেছি, এইভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে, আর কিছুই নেই। যে নগরায়ন ও শিল্প বিপ্লবের প্রভাবে, অর্থাৎ শিল্প বিপ্লব হয়েছিল মনে আছে, ওই মথের একটা থার্ড সেমে ছিল, হ্যাঁ। এই নগরায়ন ও শিল্প বিপ্লবের প্রভাবে কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, এটা সবসময় মেনশন করবে যে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বাসস্থানের ব্যাপক বিনাশ ঘটে, ফলে জীববৈচিত্র্য দ্রুত গতিতে হ্রাস পায় এবং সেখান থেকে জীববৈচিত্র্য বিলুপ্ত ঘটে। লাইনটা অ্যাড করে দিতে পারো। নেক্সট হলো পরিবেশ দূষণ। সবাই জানে ভাই, এই যে বিভিন্ন কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, ওখানে গোটা ধোঁয়াটা আকাশে মিশছে, দিয়ে সব পাখিরা কি হচ্ছে, দেখো আসি। তাহলে পরিবেশ দূষণ কাকে বলে ওটা আমরা আরেকবার জেনে নিই কি আছে। তাহলে দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন দূষক পদার্থ পরিবেশে নির্গত হওয়ার ফলে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক, আবার সে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে দূষণ ঘটায় জীববৈচিত্র্য বিনষ্ট। অর্থাৎ যে প্রক্রিয়ায় কলকারখানা থেকে কলকারখানা থেকে তো হলো, এইদিকে আমাদের যে কলকারখানা থেকে জল দূষণ হচ্ছে, মানে বিভিন্ন দূষক পদার্থ, ওটাকে আমি একবারে বলছি, জল হোক, গ্যাস হোক, কঠিন হোক, সবগুলোকে একসাথে মিলে দূষক পদার্থ বলছি, ওকে। তো দূষক পদার্থ পরিবেশে নির্গত হওয়ার ফলে তার কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে দূষণ ঘটায় ও জীববৈচিত্র্য বিনষ্ট হয়। ক্লিয়ার? নেক্সট হলো সম্পদের অতিরিক্ত ব্যবহার। কিরকম ব্যবহার দেখারটা বোঝায়। লাল পান্ডা অনেক ছিল আগে, এবার একটা মানুষ কি করেছে, ধরো 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 10টা মাকাকারি চৈনা ছিল, MR মাকাকারি চৈনা। একটা মানুষ মোটা স্যার, হর আমাকে 9টা MR দিয়ে দে, মানে ও 9টা MR নিয়ে কিনে নিল, এখান থেকে 9টা কিনে নিল, বেঁচে থাকলো কটা, একটা। দিয়ে ও কি করলো, 9টাকে পুষলো, নিজের নিজের ইয়ের মতো ব্যবহার করলো, নিজের সেরকম কি করে ওই নিজের সুখের জন্য ব্যবহার করলো। রেড পান্ডাকে মাথায় পা দিয়ে ঘুমাচ্ছে, মানে রেড পান্ডাকে বলছি, মাখাকারি নাকি খাটাচ্ছে, এভাবে 9টায় টপকে গেল। পৃথিবীতে ছিল মাত্র 10টা, পড়ে থাকলো একটা। কি হলো, জীববৈচিত্র্য অবলুপ্তির দিকে চলে গেল। এখন একটাই মাখাকারি জৈন আছে, কে সবাই ভালোভাবে চিনো, ঠিক আছে। তো ও যদি এবার লুপ্ত হয়ে যায় তাহলে কি হবে, জীববৈচিত্র্যটাই বিলুপ্ত হয়ে যাবে। তাই সম্পদের অতিরিক্ত ব্যবহার, এটা বলছে। হোপ সো ক্লিয়ার।
দেখো প্রাচীন কাল থেকে জীব বৈচিত্র্য, এক সেকেন্ড দিতে ভুলে যাচ্ছি কেন বাবুরে, প্রাচীন কাল থেকে জীব বৈচিত্র্য মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ রূপে কাজ করে এবং অতিরিক্ত পরিমাণে সম্পদের ব্যবহারের ফলে খুব দ্রুত গতিতে জীব বৈচিত্র্য বিনাশ ঘটে। ক্লিয়ার হইলো? আশা করি ক্লিয়ার হলো সবারই। দেখো আরেকবার বলছি, তাহলে প্রাচীন কাল থেকে জীববৈচিত্র্য মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ রূপে কাজ করে এবং অতিরিক্ত পরিমাণে সম্পদের ব্যবহারের ফলে খুব দ্রুত গতিতে জীববৈচিত্র্যের বিনাশ ঘটে। অর্থাৎ এই পয়েন্টটাকে শুধু একটু বাড়িয়ে চাড়িয়ে লিখেছি, নাথিং এলস। বাট তোমরা যদি পরীক্ষায়, আগেও বলেছি, এমনি ডাইরেক্ট এরকম পয়েন্ট করে আসো, নাম্বার দেবে না, দেবে না, দেবে না। একটু হলেও বাড়িয়ে চাড়িয়ে লিখে এসো, তবে নাম্বার পাবে। গ্রিন হাউস ইফেক্টটা দেখে নি। বিশ্ব উষ্ণায়ন, আশা করি সবাই গ্রিন হাউস প্রভাবটা কি জানো। তাই গ্রিন হাউস প্রভাবটা আমি আর এক্সপ্লেন করছি না, ঠিক আছে? আর যদি কেউ না জেনে থাকো, আমাকে একটু টুকুস করে হোয়াটসঅ্যাপে মেসেজ করিয়া দিও, তোমাকে আমি পার্সোনালি বুঝিয়া দিব। ওকে, ঠিক আছে। দেখো গ্রিন হাউস প্রভাবের ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন করছে, মানে কি পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাওয়াকে কি বলে, বিশ্ব উষ্ণায়ন করছে। বিশ্ব উষ্ণায়ন চেষ্টা ভালো করে বললো। এই হলো মাকাকার রিজন, আকো চেঁও 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 চেঁও। এই দেখো মাকাকার রিজন আবার পাল্টে গেল, ঠিক আছে? চেঁও চেঁও চেঁও। এই হলো মাকাকার রিজন। এ থাকে কত টেম্পারেচারে, এ থাকে হলো 20 ডিগ্রি টেম্পারেচারে। 20 ডিগ্রি টেম্পারেচার হলে বাঁচবে, তাছাড়া মানে 20 ডিগ্রি টেম্পারেচারে একদম ভালোভাবে বাঁচবে। ওকে, বিশ্ব উষ্ণায়ন হলো এখান থেকে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হলো। আরে ভাই, এই যে বিশ্ব উষ্ণায়ন থেকে বেড়ে কত হলো, 30। কষ্ট হবে, খুব কষ্ট করে বেঁচে থাকবো আমাদের খেপাটা। তারপরে বিশ্ব উষ্ণায়ন থেকে বেড়ে হয়ে গেল 40। আর বাঁচতে পারবে? যে তাপমাত্রার বাঁচার কথা তার ডবল হয়ে গিয়েছে, ও কি আর বাঁচতে পারবে কোনোদিনও? টপকে যাবে, জাস্ট লাইক রেড পান্ডা। ইয়েস, রেড পান্ডা এর সংখ্যা হ্রাস এভাবে পেয়েছে কারণ বিশ্ব উষ্ণায়নের জন্য। ভালো কোয়েশ্চেন, পরীক্ষায় ফ্রেম করে দিতে পারে। ওকে, তো আমাদের জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ মুখস্থ না করে হয়ে গেল, এতটাই। চলো 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 চলো, জীববৈচিত্র্য হটস্পট আগে কি বুঝবো, তারপরে কোনো কথা। আগে হটস্পট আমরা মোবাইল দিয়ে বুঝবো, তারপরে কোনো কথা। দেখো সব ঠিক আছে, এবার কেটে গিয়ে ওকে হয়ে যাবে আজকে। দারুণ 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 বাবুরে। দেখো হটস্পট আগে আগে হটস্পট আঁকবো। আগে বলেছে আমার বন্ধু, হটস্পট থেকে শুরু করতে হয় জীবন, নাহলে জীবন শুরু করতে হয় না। তা আমি একটু কালিটাকে বাড়িয়ে নিই। ওকে, ফেচা 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 ফেচা। এটা যাই হোক ওয়াইফাই চিহ্ন হচ্ছে, কিন্তু এটাকে মনে করো হটস্পট। ওকে, মোবাইল হটস্পট। ওকে, এটা অনেকটা স্পটিফাই মতো দেখতে লাগছে না? ঠিক আছে, যাই হোক, এসব ধরো মোবাইল হটস্পট। দেখবে মোবাইল হটস্পটে কি হয়, এইখানে এর আশেপাশে অঞ্চল, মানে এইটা ধরো আমাদের হটস্পট, এর আশেপাশে অঞ্চলে ইন্টারনেটের আধিক্য অনেক বেশি। মানে কি, কিছু বুঝলাম না, মাথার 10 ইঞ্চি উপর দিয়ে গেল। এর আশেপাশে দেখবে, ধরো এখানটায় দেখবে ফুল টাওয়ার পেছো, মানে কি এখানটায় অনেক জীব আছে, এইভাবে ধরে চলো। এখানটায় ধরো একটা দুটো তিনটে টাওয়ার পেছো, মানে কি এখানে একটু কম জীব আছে তুলনামূলক। এখানে এখানে পেছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা টাওয়ার। তাহলে এখানে কি একটা ঠিকঠাক মাত্রায় আছে। তাহলে সব থেকে বেশি কোথায় আছে, সব থেকে বেশি আছে এখানকার, কারণ এখানে ফুল টাওয়ার হচ্ছে এখানটায়। তার মানে জীব, মানে হটস্পটের আশেপাশে জীব বৈচিত্র্য আধিক্য খুবই বেশি, এটাকে জীব বৈচিত্র্য হটস্পট বলে। আই ইয়েস বাবুরে, ফিল করো, ইস বায়োলজি বাবুরে, বায়োলজি। আর কাল থেকে বায়োটেকনোলজি আছে, এত সহজ করে বুঝিয়াই দেব না, জীবনে ভুলবাক প্লাই এ বলে দিলাম আমি। ঠিক আছে, দেখো আসি আমাদের হটস্পট।
পড়ি, সংজ্ঞাটা পড়ি, দেখি বুঝতে পারি নাকি। দেখো, হটস্পটটা কি এমন কিছু ভৌগোলিক অঞ্চল, বললাম অঞ্চল, এলাকা, যেখানে এন্ডেমিক জীবের প্রাচুর্য অনেক বেশি। এটা আমি বলিনি। এন্ডেমিক জীব মানে কি? এন্ডেমিক জীব মানে মানে পাওয়া যায় না সচরাচর, এরকম টাইপের। ঠিক আছে। প্রজাতি ঘনত্বও বেশি, স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। বললাম যেটা কি, যে এখানে ফুল টাওয়ার আছে, তার মানে কি এখানে প্রজাতি ঘনত্ব অনেক বেশি। এখানে 4টে টাওয়ার আছে, তার মানে কি এখানে প্রজাতি ঘনত্ব তুলনামূলক একটু কম। তাহলে যে জায়গাটাতে আমি হটস্পট ঘোষণা করব, তার একদম নিকটবর্তী অঞ্চলে কি হবে, হটস্পটে, মানে ধরো ইন্দো ফার্মাকে আমি হটস্পট ঘোষণা করলাম, ওই জায়গাটায় সব থেকে বেশি জিত পাওয়া যাবে। তার পাশে একটু পাশে গেলাম, কি হবে, তার ধরো 10 কিলোমিটার পাশে গেলাম, ওখানেও জিপ পাবো, কিন্তু ওখানে একটু কম জিপ পাবো। তারপরে যেতে 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 আমি চলে গেলাম আমার বাড়ি। তার মানে আমার বাড়ি মুর্শিদাবাদ, বহু দূর। আমাদের বাড়িতে কি টাওয়ার পাবো? জিরো টাওয়ারও পাবো না। তার মানে আমাদের এখানে 1%ও জিপ নাই সেই তুলনায়। ওকে, ক্লিয়ার? দেখো, ঘনত্ব বলতে ওই জীবের যে, ধরো ঘনত্ব মানে কি, ধরো এখানে একটা জীব আছে আর এখানে 10টা জীব আছে, তাহলে কোনখানে ঘনত্ব বেশি? এই 10টা জীবের এখানে ঘনত্ব বেশি। সিম্পল। তাহলে অনেক বেশি পরিমাণে থাকে সেই সকল অঞ্চলগুলিকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয়। কারো ক্লিয়ার না হলে তার মাথা আমি বাড়ি গিয়ে ফাটিয়ে দেবো, বলে দিলাম। এত সহজ করে বোঝানোর পর মাথা ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ তো দুঙ্গা, ফোর দুঙ্গা, মুন্না। দেখো, পৃথিবীতে 1,500-এর বেশি এন্ডেমিক জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানে কি 1,500 মতো জীব আছে যারা খুবই রেয়ার জাতীয়। রেয়ার মানে কি, সেটাও আজকে আমরা পড়বো। রেয়ার মানে সহজে পাওয়া যায় না। ধরো একটা রেড পান্ডা আছে, এক সিংহ গন্ডার আছে, এরকম টাইপের প্রায় 1500 এর বেশি আছে। নাম্বারটা ম্যাটার করবে। কি বললাম, একই পয়েন্ট লিখেছি যে উক্ত ভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য অনেক বেশি। কারোর কোনো ডাউট আশা করি থাকবে না। এখানে কি হয়, বিলুপ্ত প্রায় উদ্ভিদ প্রাণীদের দেখা হয়, সেটাও আমি বললাম। এন্ডেমিক মানে তো বিলুপ্ত প্রায় এক টাইপের। তাহলে বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি বর্তমান। পৃথিবীতে মোট মোট হটস্পটের সংখ্যা আপাতত, মানে রিসেন্ট যদি তুমি খোঁজ নাও, 38টি হবে। মানে 2টি বেড়েছে, বাট অ্যাকর্ডিং টু বুক, আমি তোমাদেরকে বেশি জ্ঞান দিব না, তাই বুক এর মতে 36টি পড়বে। কারণ পরীক্ষায় তুমি যদি 38টা লেখো, কেটে দেওয়ার সম্ভাবনা আছে, বাট 36 লিখলে কোনো মতে কাটবে না। আর যদি আপ টু ডেট থাকতে চাও, তাহলে দেখবে 38টি মতো আছে। ক্লিয়ার? ভারতের 4টি আছে। এই 4টির নাম ঝরঝরে মুখস্থ চায়। কি? পূর্ব হিমালয়, ইস্টার্ন হিমালয়, পশ্চিম ঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল, সুন্দরল্যান্ড। একদম ঝকঝক ঝকঝক করে আমার মুখস্থ চাই এই 4টে। যে করবো না তার কপালে দুঃখ আছে। এই 4টে যে মুখস্থ করবে না, এই ক্লাস 10-এও ছিল, যে মুখস্থ নেই তার কপালে দুঃখ আছে। চলে আসি আইইউসিএন। আইইউসিএন এর ফুল ফর্ম মারাত্মক ইম্পর্টেন্ট। 1 নম্বরে দিবে, প্লাস আরেকটা কোয়েশ্চেন জুড়ে দিবে, 2 নম্বরে একটা কোয়েশ্চেন ফ্রেম করে দেবে। বলবে আইইউসিএন কি, রেড ডাটা বুক কি, 2 নম্বরে কোয়েশ্চেন। আইইউসিএন এর ফুল ফর্ম মাস্ট। দেখো কিভাবে মনে করেছি। আই মানে জানি ইন্টারন্যাশনাল হয়, ইউ মানে জানি ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচুরাল রিসোর্সেস। কি জানলাম আমরা তখন? জানলাম যে প্রাকৃতিক সম্পদকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় মানে কি? কনজার্ভ করে রাখতে হবে অফ কি, নেচার অ্যান্ড ন্যাচুরাল রিসোর্সেস। ভাই দেখো, অনেক মানে বোঝার তোমাকে ঠিক আমি বলে দিতে পারবো, কিন্তু মুখস্থ সেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকেই করতে হবে। তো ঠিক আছে, ঠিক আছে। উদ্দেশ্যটা আমরা জেনে নিই। উদ্দেশ্যটা দেখো নামেই পেয়ে গেছি, কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কিছু সংখ্যক জীবের সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা। কনজারভেশন মানে কি? সংরক্ষণ। নেচার মানে কি? প্রকৃতি। আর ন্যাচুরাল রিসোর্সের মানে কি? প্রকৃতি সম্পদ। তাহলে উদ্দেশ্য কি লিখবো? কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কিছু সংখ্যক, মানে কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করাটাই হলো আইইউসিএন এর মূল উদ্দেশ্য। তার সঙ্গে জীব, উদ্ভিদ সবই তো সংরক্ষণ করবে, তাই কি না? আবার দেখো, এটা ক্লিয়ার তো? না ক্লিয়ার হলে একবার কমেন্ট করো, ঠিক আছে? আর নাহলে ডাইরেক্ট ডিএম করতে পারো, কারো কোনো একদম হাত কাঁপবে না ডিএম করতে গিয়ে, কোনো ব্যাপার নাই। যা লাগবে আমি অলওয়েজ হিয়ার ফর ইউ, বুঝলা? হ্যাঁ, দেখো রেড ডাটা বুকে আছে।
মারাত্মক ভালো। মানে এখান থেকে একটা কোয়েশ্চেন ফ্রেম করতে পারে মানে কি করবে ধরে নাও এই চ্যাপ্টার থেকে, এই হয় ডেল্টাটা বুক থেকে করবে, দেখা ইনসিটু এক্সিটু সংরক্ষণ থেকে করবে, আর তো কোথাও জায়গায় নাই কোয়েশ্চেন ফ্রেম করা। মানে বলছি আমি সেরকম ভালো করে পড়ো। কি পড়বে? রেড ডাটা বুকটা কি জিনিস আগে বলি। এই রেড ডাটা বুকটা এরকম একটা পেজ। কি হয়, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ থাকে, প্রায় 9টা ক্যাটাগরি আছে। ওখানে বিভিন্ন প্রজাতির নাম লেখা থাকে। ধরো বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্তটা সবারই টপে থাকলো। ক্লিপের বিলুপ্তটা আছে, ডোডো পাখি আছে, এশিয়া সিংহ আছে, আর মাহাকারি জেন আছে, এইদিকে রাজু সিনহা আছে, এইদিকে আছে সবিতা ভাবি আছে, সব কত রকম নাম আছে, ঠিক আছে। ওটা একটা লিস্ট তৈরি করলো। তারপরে আসবে আমাদের যে বর্ণ পরিবেশে বিলুপ্ত, এইভাবে প্রায় 9টা ক্যারেক্টার, মানে 9টা ক্যারেক্টার। জীব, তুই ভাই ভালো করে কথা বল। ক্যারেক্টারিস্টিক্স, ইয়েস, এভাবে 9টা ক্যারেক্টারিস্টিক আছে। ওকে, দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা করবো। যদি বলে রেড ডাটা বুক কি, এসব কোশ্চেন আসছে নাকি রে পরীক্ষায়, তাও দিয়ে দেয় আইসো দি। ও খ্যাপার তো কোনো গ্যারেন্টি নয়। ও খ্যাপা কি করছে দেখো, পেজ কমিয়ে দিচ্ছে। ও খ্যাপা ফিজিক্সের কোশ্চেন এমন করিয়া দিছে যে সেই লেভেলে এমনি দেখে হার্ট অ্যাটাক করে মরিছে। তাইলে এইসব কোশ্চেন না দেওয়ার কিছু নাই। পাগলে কিনা করে ছাগলে কিনা খায়, ইয়েস, আমার নতুন ডায়লগ এটা। তো বাবুরে দেখো, রেড ডাটা বুক হলো এমন এক তালিকা যার মাধ্যমে কিছু সংখ্যক বিপন্ন প্রায় উদ্ভিদ ও প্রাণীদের নাম নথিভুক্তকরণ ও তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ইয়েস, কিভাবে? আসো তোমাদেরকে রেড ডাটা বুক দেখাই। খমন এই দেখো, গুগলে যখন রেড ডাটা বুক সার্চ করবা দেখবা এই দেখো www.iucnredist.org। দেখো IUCN এর একটা ওয়েবসাইট। IUCN এর ফুল ফর্ম বললাম, কি বললাম? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচুরাল কি রিসোর্সেস। দেখো আমার মুখস্থ, তোমাদেরকে পড়াতে গিয়ে না অনেক কিছু হয়ে যায়। ক্লিক করলে দেখো, এই দেখো কত আছে জীব, এই দেখো 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 দেখো, মজা লাগবে। দেখো 48,600টা জীব আছে আপাতত, যেগুলা এক্সটিন্ট হতে পারে, মানে থ্রেটেন্ড উইথ এক্সটিন্ট। কিরকম আছে দেখো, বিভিন্ন ভাগ করে দিয়েছে যে অ্যাম্ফিবিয়ান 41, ম্যামাল 26, কনফার 34, বার্ডস 11, সার্স রেস 38, লিপস কোরাল 44, ক্রাস্টেসিয়ান্স 28। ক্রাস্টেসিয়ান্স মানে কি আর গতকালে লেকচারে বলে দিয়েছি। রেপটাইলস মানে কি 21, সায়াডস মানে কি 71। তাহলে দেখো কত পার্থক্য। দেখো আইসিএন রেড লিস্ট, দেখো ডেটা our codes, এই দেখো ICN এর লোগো, ঠিক আছে। আব কিছু না। তো এই গেল আমাদের ইয়ে। এই দেখো এখানে নেম দিয়ে সার্চ করা যাবে। এখানে চলো দেখি, এখানে মাকাকা জুইনা সার্চ করে দেখি পাই নাকি। মাকাকা জুইনা, মাকাকা ওই জুইনা দেখি পাই নাকি। এই রে মাকাকা জুইনা আছে তোরে, ঠিক আছে। সে যাই হোক, নোট সিস্টেমে সব ভালো আছে দেখো। তো এই গেল আমাদের রেড ডাটা বুক। এইভাবে ভিজুয়ালি পড়বে মজাই আলাদা, ঠিক আছে। সে যাই হোক, দেখো মাকাকা রিজুইনা বললাম, এখানে দেখো মাকাকা রিজুইনার ছবি চলে এলো, সেটা বড় কথা না, ঠিক আছে। রেড লিস্ট ইন্ডিসাইজ, এই দেখো বিভিন্ন রকম গ্লোবাল, ন্যাশনাল, রিজনাল, থেমাটিক, এসডিজিস দেখে নাও। এই গেল আমাদের, আর বেশিক্ষণ দেখা ভালো না। চলো নেক্সট। এবার এখানে দেখো কিছু কিছু প্রজাতি নিয়ে ভাগ করেছে। ওকে, 9টা ক্যাটাগরিতে ভাগ করা আছে, 9টা ক্যাটাগরিতে ভাগ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে কি ভাগ করেছে আমিও দেখি। যারা প্রথমে হলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলোর উদাহরণ মুখস্থ লাগবে আমার, যেভাবেই হোক, নো ম্যাটার তুমি কিভাবে করবে, আমার উদাহরণ মুখস্থ লাগবে, এটুকুই জানো। আর তোমরা যদি বলো আমি টেস্টের ব্যবস্থা করবো, ঠিক আছে। যারা টেস্ট দেবে না তাদের কপালে যে কি দুঃখ আছে বলে দিচ্ছি, স্পেশালি নাম করে বলছি। অর্পিতা, ঈশা, তারপরে কে কে ভিডিও দেখছে, আর রিজু, তোমাদের বলে রাখছি, পরীক্ষা নিব একদম সেভাবে পরীক্ষা দেবে বলে রাখলাম।
সে যাই হোক, একটু বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, টিচার টিচার ভাব চলে এসছে মনে। ও বাউরে, বাউরে আমার বুড়ি, আমার টিচার টিচার ভাব চলে এসছে। তা ঠিক আছে, দেখো প্রথম ক্যাটাগরি হলো বিলুপ্ত। বিলুপ্ততে ডোডো পাখি, এশিয়া সিংহ। এভাবে পড়াবো না আমি, এক্সাম্পল একদম ভার্চুয়ালি দেখবে। চলো ডোডো পাখি দেখে আসো। বাবুরা এই দেখো একটা ইয়ের মতো দেখছে না, কি বলছে আমাদের ওই মাখাকারির জন্য মতো দেখছে, দেখো বেশ দারুণ দেখতে। ওয়াও ওয়াও, ভেরি ডেঞ্জারাস। ওয়াও, এই মা, এই গাড়িটা কি করেছে আবার বিলুপ্ত হয়ে যায়নি? দেখো দেখো এখনো আছে, এই দেখো চোখ দেখছো তো, রাত্রিবেলায় স্বপ্ন দেখবে। তা নেক্সট চলো এবার দেখবো আমরা যে বিলুপ্তর মধ্যে আরেকটা পেয়েছে কি, এশিয়ার সিংহ। সেটাকে আসি দেখি। এই দেখো এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এশিয়া সিংহ একটা প্রজাতি আছে যেটা দেখাচ্ছে না, বাট বিলুপ্ত হয়ে গেছে। এই দেখো, রা 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 রা, রা 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 রা, দেখো। হ্যালো, এবার আমরা আবার পিডিএফ এ ব্যাক করি। দেখো এভাবে পড়লে কি হবে না, আমাদের এক্সাম্পল আর মুখস্থ করতে লাগবে না, রাইট? আমাদের ভিজুয়ালি মুখস্থ হয়ে যাবে। যেরকম এক্সিডেন্টে কি কি দেখলাম আমরা, ডোডো পাখি দেখলাম আর এশিয়া সিংহ দেখলাম, আর কারি মুখস্থ করতে লাগবে? আশা করি লাগবে না। নেক্সট ক্যাটাগরিতে আছে আমাদের বন্য পরিবেশে বিলুপ্ত, মানে বনে থাকে না, বন্য পরিবেশে বিলুপ্ত, বাট কোথাও থাকতেও পারে, না থাকতেও পারে, মানে এক্সটেন্টার একটু নিচে, যে এক্সটেন্ট ইন ওয়াইল্ড, বন্য পরিবেশে বিলুপ্ত। আর ধরো চিড়িয়াখানা বা কিছুতে একটু একটু ধানি সংগ্রহ করা আছে। উদাহরণ চলে আসি, দৈত্যাকার কাঠবিড়ালি। ছবি দেখবো তারপরে কোনো কথা। দেখো 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 কিউটি পাইগুলাকে দেখো, এই দেখো কি কিউটি না? লে 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 লে, যারা মেয়েরা আছে বলো কেবল কিউট, তাহলে এই দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো। ওয়াও, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও, তাই না? দেখো দারুণ না? এগুলোকে বলছে কি, দৈত্যাকার কাঠবিড়ালি। এগুলো এত সুন্দর দেখতে বলেই তো মানে বন্য পরিবেশে বিলুপ্ত বলা যেতে পারে এদেরকে। এই দেখো, এটা আলাদা স্টাইলের। ওয়াও, এই দেখো কি সুন্দর, ইয়ে খাপা। চলো, এইগুলো গেল কি বন্য পরিবেশে বিলুপ্ত। তাহলে আমরা বিলুপ্ততে পড়লাম কি, ডোডো পাখি পড়লাম, এশিয়া সিংহ বললাম। বন্য পরিবেশে বিলুপ্ততে কি পড়লাম, যে আমাদের কি দৈত্যাকার কাঠবিড়ালি, যেটার ছবি আমরা আপাতত দিচ্ছি। দেখো দৈত্যাকার কাঠবিড়ালি। নেক্সট আসি ক্রিটিক্যালি ইনডেঞ্জার, মানে ভয়ঙ্কর ভাবে বিপন্ন। দেখো প্রথমে পড়লাম এক্সটিং, বিলুপ্ত, তারপরে জঙ্গলে বিলুপ্ত, তারপরে হলো ভয়ঙ্কর ভাবে বিপন্ন। কিরকম? আমেরিকার ওক গাছ তোমরা সকলেই দেখেছো, বাট আমি মানবো না তোমরা দেখেছো, আমি আবার দেখাবো। চলো, এই দেখো ওক গাছ, এই দেখো ওকের নাম আশা করি সবাই শুনেছো, পোকেমনে প্রফেসর ওক। তো এইটা হলো আসলে ওক গাছ, ভিজুয়ালি গ্রো করাবো। এই দেখো ওক গাছ, কারণ কি এইভাবে মনে থাকবে, নাহলে মনে থাকতে চাইবে। আমি কি করেছিলাম জানো, ওই ক্লাস 11 অ্যানিমাল কিংডম, হাজার হাজার এক্সাম্পল আছে। আমি প্রায় 200 পেজের একটা এক্সাম্পল, মানে ওই সিট বানিয়েছিলাম, ছবি দিয়ে প্রিন্ট করে নিয়েছিলাম, গোটা বাড়িতে ছাপিয়ে দিয়েছি। কে ভুলাবি ভুলা, জীবনে আমি ভুলি না আর। ঠিক আছে, না এখন আর খুলে দিয়েছে, এখন আর মনে নাই হয়তো। বাট হ্যাঁ, তোমরা যারা নিট যে স্টুডেন্ট আছো, প্রত্যেকটা ছবি একটা করে বের করবে, এরকম করতেই পারো। বের করে একটা পেজে 5টা 6টা 10টা 20টা করে অ্যানিমালের নাম, তার নিচে ওর মানে অ্যানিমালের ছবি, তার নিচে ওর নাম প্লাস সাইন্টিফিক নেম নিয়ে দেওয়ালে ছাপিয়ে দাও, দেখবি এমনি অ্যানিমাল কিংডম মুখস্থ। এগুলোকে বলে লাইফ হ্যাক। ঠিক আছে, 5 মিনিটস এক। দেখো এটা হলো ওক গাছ, এটা সরু ওক গাছ, বাট এতটা সরু হয় না। এই দেখো কি দারুণ দেখতে না? তাহলে এটা কি ভয়ঙ্কর ভাবে বিপন্ন। এবার যদি আমি শুধু বিপন্নতে আসি, চলো শুধু বিপন্ন ক্যাটাগরিতে কি আছে, নীল তিমি আর সর্পগন্ধা। চলো আবার হবে নীল তিমি সবাই দেখেছো, সর্পগন্ধা সবাই দেখেছো, আবার দেখাবো হবে। চলো নীল তিমিটা আগে দেখি। এই দেখো ব্লু ওয়েল, এই দেখো ব্লু ওয়েল, এই দেখো নীল তিমি, এই ছবিটা সবাই পাও জানি। নীল তিমি, এই দেখো ওয়াও, ভেরি ডেঞ্জারাস, রহস্য ভেড়া নীল তিমি, বাপরে। দেখো দারুণ লাগছে না দেখতে, আলাদা ফিল চলে আসে। এরা এমনই একটা জিনিস, দেখতেই ফিল। চলো নেক্সট সামনে দেখবো সর্পগন্ধা। চলো বেশিরভাগ লোকই দেখে থাকবে। এই দেখো সর্পগন্ধা গাছের কি হয়, রেসার ফিন তৈরি হয়, মনে আছে? আশা করি সবার আছে। এর নাম কি, রাউভলফিয়া সার্পান্টিনা। বাপরে,
ঠিক আছে, ঠিক আছে, দেখো 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 দেখো, না 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 না, দেখো এই দেখো সর্পগন্ধা গাছ, বাড়িতে থাকলে কি সাপ আছে না এসব আজে বাজে জিনিস থাকবে, বাট জাস্ট ফিল কেন, এই দেখো বিউটি, বিউটি অফ ফ্লাওয়ার্স। তাহলে এটা কি বিপণের মুখে কি কি পেলাম, নীলতিমি আর সর্পগন্ধা। চলো একবার রিভিশন মারি, বিলুপ্ততে কি কি পেলাম বলো, ডোডো পাখি পেলাম প্লাস এশিয়া সিংহ পেলাম, ঠিক আছে। বন্য পরিবেশে বিলুপ্ততে কাকে পেলাম, দৈত্যাকার কাঠবিড়ালি, আমার সঙ্গে বলার চেষ্টা করো, দেখবে মুখস্থ এখানেই হয়ে যাবে। নেক্সট নেক্সট পেলাম ভয়ঙ্কর ভাবে বিপন্ন, কি পেলাম, ভয়ঙ্কর ভাবে বিপন্নতে আমরা একটা ছবি দেখলাম, মনে আছে কি, এই ওক, আমেরিকার ওক। বিপন্নতে কি দেখলাম, বিপন্নতে দেখলাম আমরা সর্পগন্ধা দেখছি, আর তার আগে কি দেখলাম, নীলতিমি দেখলাম। তাহলে আমাদের দেখো পাঁচটা না, জটাই হোক মুখস্থ, এইভাবে ফিল্মে মুখস্থ করবে আমার সাথে। চলো নেক্সট, তাহলে দেখো আমাদের চারটে মুখস্থ হয়ে গেল, ওয়াও। চলো আবার দেখিস, ভালনারেবল মানে কি, সংকটাপন্ন, মানে বিপন্ন না বাট সংকটাপন্ন, মানে ভবিষ্যতে হতে পারে। উদাহরণ চলো দেখি, আফ্রিকার সিংহ উদাহরণ এখানে পড়েছে, দেখো উদাহরণটা পাশে লেখা আছে, ডোডো পাখি, এশিয়া সিংহ। তারপরে এখানে আছে দৈত্যাকার কাঠবিড়ালি, এখানে আছে আমেরিকার ওক, এদিকে আছে নীলতিমি সর্পগন্ধা, এদিকে 5 নম্বরে আছে আফ্রিকার সিংহ। চলো আফ্রিকার সিংহ দেখবো, তারপরে কোনো কথা। এই দেখো, এইটা হলো আসল আফ্রিকার সিংহ ছবি, এই দেখো কালো রঙের আসল আফ্রিকার সিংহ, ভালনারেবলে পড়ছে, দারুণ না, বলে না আছে मूवी का विलेन सिर्फ एक ही होता है और वो है वल्नरेबल कैटेगरी का अपना भाई के अफ्रीकार सिंह ला 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 ला। এবার ফিরলে ঠিক আছে, সবাই আমি জানি অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, বাট হ্যাঁ তোমার টাইম ওয়েস্টের বদলে আশা করি তোমার মুখস্থটা হবে, ঠিক আছে। এটা গেল আমাদের আফ্রিকার সিংহ। আর এশিয়া সিংহ কি আছে, বিলুপ্ত হয়ে গেছে, মাথায় যেন থাকে পার্থক্য, সিংহ মুখস্থ করলে হবে না, কোনটা কোথাকার মাস্ট। নেক্সট চলো, প্রায় বিপদগ্রস্ত মানে কি, নিয়ার থ্রেটেন্ড, 6 নম্বর ক্যাটাগরিতে, উদাহরণ নাগকেশর, আর হলো আমাদের কি, কিলার সিমি। কেউই পড়েনি কি এটা জানি না, চলো ছবির মাধ্যমে বোঝা না। দেখো নাগকেশর গাছে দেখো, মাঝখানে মাঝখানে দেখো গোল গোল থাকবে, গোল গোল গুটি গুটি, এই দেখো এই দেখো, এই দেখো, যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ না তাদের জন্য। এটা আমি সার্চ করে কেন দেখাচ্ছি বারবার, অনেকে আছে, মানে সবাই আছে, যারা ভিডিওটা দেখবে মনে করবে যে হ্যাঁ পরে সার্চ করে দেখবো, মজা লাগবে, বাট আর সেটা দেখা হবে না জীবনে। কি হচ্ছে ফলে, ফলে হয়ে যাচ্ছে কি, ওটা আমাদের সেই স্বপ্নতেই মুখস্থ থেকে যাচ্ছে, রিয়েল লাইফ আর মুখস্থ হচ্ছে না। কি নাম এটার, এটার নাম বলো, নাগকেশর নাগকেশর নাগকেশর। তাহলে নাগকেশর পেলাম। নেক্সট আছে আমাদের, চলো এই দেখো অনেকটা ডলফিনের মতো, কি কিউট দেখতে না, এই দেখো দারুণ কিউটি 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 কিউটি, বাট এগুলো কিন্তু খতরনাক। এই দেখো দাঁত দেখেছো তো, এই দেখো মাখা খালি জুড়ে না, ভালো চিনবে দেখে, এই দেখো দারুণ দেখতে। এগুলাকে বলছে কি, কিলার সিমি, ইয়াস ডলফিনই কিন্তু কিলার সিমি। এই দেখো এই দেখো, এই দেখো, হে মেয়েটার জীবনে কি শান্তি বলো দেখি, এ মা এটা মোটা বেশি, হট মোটা নোংরা খেপা। এই দেখো এটা ভালো, কি সুন্দর, ওয়াও ভেরি গুড। এই গেল আমাদের কিলার সিমি। তাহলে আমরা চলো একবার রিভিশন করে নিই, চলো রিভিশনে আসি। বিলুপ্ত হয়ে গেল ডোডো পাখির ছবি দেখলাম, এশিয়া সিংহ দেখলাম, সবারই একদম মাথায় ছবিগুলো গেঁথে নাও। বন্য পরিবেশে বিলুপ্ত দেখলাম কি, দৈত্যাকার কাঠবিড়ালি, আচ্ছা। ভয়ঙ্কর ভাবে বিপন্ন দেখলাম আমেরিকার ওক, দেন দেখলাম কি বিপন্নতে নীলতিমি সর্পগন্ধা, সংকটাপন্নতে দেখলাম আফ্রিকার সিংহ, প্রায় বিপদগ্রস্ততে দেখলাম কি, কিলার আর নাগকেশর। দেখো আমি কিন্তু চোখ বন্ধ করে বলছি। এবার চোখ খুলি, বাপরে, আসছি কম ঝুঁকি সম্পূর্ণ, আচ্ছা। লোয়ারিক্স কৃষ্ণ সার মৃগ, দেখবে দারুণ দেখতে, চলো দেখি। দেখো দারুণ দেখতে না, কিউটি কিউটি কালো কালো, কৃষ্ণ সার মৃগ। এরা একটা পোকেমন আসে, আমি জানি কিন্তু নাম ভুলে গেছি, সেটা বড় কথা না।
এই দেখো, এই জাস্ট একদম এরকমই দেখতে পোকেমনটা। এই যে পোকেমন দেখেছে একবার কমেন্ট করে তো পোকেমনটার নাম কি, ঠিক আছে? ওকে, দেখো এই হলো ছবি। আর এই সঙ্গে আমরা কমপ্লিট করলাম 8টা ক্যাটাগরি। আর লাস্ট ক্যাটাগরিতে আমরা চলে আসি। সরি, ওটা লাস্ট ক্যাটাগরি না। এরপরে আছে অসম্পূর্ণ তথ্য, তারপরে অপরিক্ষিপ্ত। আচ্ছা, আমি গুনছি না তো, তাই আমার ওরকম একটু গন্ডগোল হয়ে গেছে। আই এম সো সরি বাবু। দেখো, অসম্পূর্ণ তথ্য মানে যেটার তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। ওয়াও, কি জিনিস! টার্সিয়াস অ্যাডানকাস। টার্সিয়াস অ্যাডানকাস, কারোর মাথায় মনে থাকবে না, আইনো। চলো একটু দেখে আসি। এই দেখো, এই চিমিটা সম্বন্ধে জানে না কেউ। ইয়েস, বিজ্ঞানীদের কাছে এই চিমিটা ভালোভাবে নেয়, কি বলছে, এই তথ্য নাই, আই মিন ইয়েস। এই দেখো, টার্সিয়াস অ্যাডানকাস। দেখো, দেখে না এসে মুখস্থ রাখতে হবে, কারণ এই কোশ্চেনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে তথ্য নেই বিজ্ঞানীদের কাছে এমন এক প্রজাতির নাম লেখো। একদম ফ্রেমেবল কোশ্চেন। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে। এই দেখো, টার্সিয়াস অ্যাডানকাস। এই দেখো, টার্সিয়াস অ্যাডানকাস। এটা মেইন ছবি, এটা আসল ছবি বলতে পারো। বাকিগুলো তো সব আমাদের ইন্ডো প্যাসিফিক ওশানের ডাইরেক্ট নর্মাল ডলফিনের ছবি দিয়ে দিয়েছে, বাট এটা আসল। আমি আবার একে কালার করতে কেন বলছিলাম, বাট চল পড়াশোনা করবো। দেখো, এটা ভালো করে দেখে নাও, কি নাম এটা? এই দেখো, এখানেও লেখা আছে, দেখো, টার্সিয়াস অ্যাডানকাস। ইম্পর্টেন্ট, খাতা এটা লিখে নাও দরকার পড়লে। টার্সিয়াস অ্যাডানকাস। এই দেখো, আরেকটা আর ছবি নাই ভাই। টার্সিয়াস অ্যাডানকাস, এক সেকেন্ড হ্যাং করছে, এক সেকেন্ড ঘন্টারে। আর একটা টার্সিয়াস অ্যাডানকাস। এই দেখো, টার্সিয়াস অ্যাডানকাস। মানে মুখটা দেখছো তো, অনেকটা এরকম লম্বাটে। ভাই, কোন দিকে কি কালি যে আসছে, আমার জীবনটাই কালি কালি হয়ে গেল। দেখো, মুখটা এরকম, দেন একদম পাতলা বডি, এখানে একদম সার্কের মতো উঠে আছে, অনেকটা এরোপ্লেনের মতো দেখতে। ঠিক আছে, ওকে, লাও, ডাউনলোড করবো না ভাই। পিপিটিটা দিতে পারতাম, বাট পিপিটিতে এতগুলো ছবি দেখতে পেতে না, তো এনজয়টা আসতো না। এই দেখো, চোখটা দেখো, মানুষের চোখের মতো অনেকটা। চলো, অনেক হলো গল্প, আরো আও। এটাতে গেল তথ্য নাই। এবার এমন আছে যেটা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেনি। বাপরে, মানে ওর উপরে পরীক্ষাই করেনি, মানে ও বলছে তুই যা রে, তুই পানভেজ যা রে, মেরে কো তেরে সে কোই কাম নেই রে, তুই যা রে। ঠিক আছে, তো ওটা হলো নট এভ্যালুয়েটেড, মানে ওকে পরীক্ষার নাম্বারই দেয়নি। এখন এসে তুই ফেল করবি এমনি, তো যা, তুই যা সিমরন, জিন আপনি জিন্দগি। এমন একটা এক্সাম্পল সবুজ অ্যানাকোন্ডা। ওয়াও, সাফ। অনেকে ভয় পাবে, অনেকে এনজয় পাবে। চলো দেখে আসি, চলো। ये देखो, লা 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 লা। সরি, গায়ে কাটা দিয়ে হচ্ছে। হ্যাঁ, লা 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 লা। দেখো, দারুণ জিনিসটা। এই দেখো, মানুষটা কি, দেখো দেখো দেখো, এই দেখো, লোকটা তো কাজ ভালো না রে বাবু রে, ওকে গলায় ফলায় ধরিয়ে দিচ্ছিস, তোকে যে গলা টিপে মেরে দেবে। দেখো, এদেরকে সব গলা টিপে মেরে দেওয়া উচিত। মানুষ কি না। দেখো, অ্যানাকোন্ডা সাপকে হাতে পিছনে ধরে রেখেছে। বাপরে, আবার হাসছে। দাদু, তোর হাসি বেশিক্ষণে না রে। দাদু, তুই সবকে খুব শীঘ্রই টপকে যেতে চলেছো। এ দিদি, সরে যাও দিদি। এ দাদা, না দিদি, কি বলবো একে আবার। দিদি, ঠিক আছে দিদি। চলো 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 চলো। এই গেল আমাদের সবুজ সাপ, মানে সবুজ অ্যানাকোন্ডা। এই গেল আমাদের পুরো কি, আমাদের পুরো রেড ডাটা বুক কমপ্লিট। লাস্ট রিভিশন করে নিব। চলো, বিলুপ্ততে কি পেয়েছি? ডোডো পাখি প্লাস এশিয়ার সিংহ। সব বলতে থাকো দেখি, আমার আগে আগে বলার চেষ্টা করো। আমি একটু ওয়েট করছি, আমার আগে আগে বলো। সেকেন্ড পি পেয়েছি, বলো বন্য পরিবেশে কাকে কাকে পেয়েছি। হুম,
ঠিক বলেছো, চলো। তারপরে স্পিসিসের নামটা বলো। ঠিক আছে, তোমরা কিন্তু বলবে আমি জাস্ট ঠিক আছে করছি, মানে কি তোমাদের কাছে আমি অ্যান্সার চাইছি। জোরে জোরে বলবে, বাড়িতে যেন শুনতে পাই তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে। ওর এক্সাম্পলটা বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আহ এক কাজ করো, তুমি বলো তথ্য নেই বিজ্ঞানীদের কাছে এমন একটা প্রজাতির নাম। ঠিক আছে, ওকে 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 ওকে। আব কিসে আসবো। উম, ওক গাছ, আমেরিকান ওক, কোন ক্যাটাগরিতে বিলং করে? ওকে, এইভাবে কোয়েশ্চেন ফ্রেম হবে। বাকি তোমরা যা বললে সবই ঠিক বলেছো, তোমাদের উপর বিশ্বাস আছে আমার, আই নো। এ বাপরে, বাচ্চাকে ছেড়ে দিয়েছে রে, কি কর্মকাণ্ড রে। এলো গ্রিন, এলো হন্ডা। চলো, আবার আমাদের ব্যাক টু পিডিএফ। অনেক ছবি টবি দেখা হলো। দেখো, এই রেড ডাটা বুকে আমরা সব রকম প্রাণী পেলাম। এবার পৃথিবীতে এত এত প্রাণী বাড়ছে, সব প্রাণীর কি হিসাব একটা বইয়ে সম্ভব? মানে একটা ওয়েবসাইটে নিশ্চয়ই সম্ভব না। সেখানে বিজ্ঞানীরা কি তৈরি করেছে, গ্রিন ডাটা বুক অ্যান্ড ব্লু ডাটা বুক। ব্লু মানে কি জলের কালার ব্লু, তাই ব্লু মানে জলজ প্রাণী। গ্রিন মানে কি সবুজ, সবুজ মানে উদ্ভিদ, তাই বিপন্ন উদ্ভিদ। আশা করি কাউকে আর মুখস্থ করতে হবে না। যাই হোক, এই গেল আমাদের রেড ডাটা বুক। এখান থেকে খুবই কোয়েশ্চেন ফ্রেম করার চান্স আছে। কিছু প্রকল্পের নাম মুখস্থ করতে হবে, আর বাকি এখানে কিছু উদাহরণ আছে, আর এইদিকে ইনসিটু এক্সিটু হয়ে আমাদের খতম। চলো চলো চলো, কি দেখবো, চলো চলো করলে হবে। সিংহ সবাই দেখেছো, বাঘ সবাই দেখেছো, গন্ডার সবাই দেখেছো, হাতি সবাই দেখেছো, আর দেখালাম না। ঠিক আছে, ওকে। চলো, তোমাদেরকে আমি স্কুল এক্সকারশন তো না এটা, এরা হলো অনলাইন এক্সকারশনে নিয়েছে। চলো, প্রথমে চলো ঘুরে আসি গুজরাটের গির জাতীয় পার্ক থেকে। এই এক সেকেন্ড ভাই, আমি তো মেন ফ্রন্ট রোডটা চাইছি। এই দেখো, সিংহের সন্ধানে গির অরণ্যে। তার মানে এখান থেকে বোঝা গেল গির জাতীয় উদ্যানে দেখো ময়ূর তো থাকবে, প্লাস এখানে সংরক্ষণ কি করা হয়, সিংহ। ক্লিয়ার সকলের? চলো আমাদের আবার ব্যাক টু পিডিএফ করি আমরা। নেক্সট আছে ব্যাঘ্র প্রকল্প। ব্যাঘ্র প্রকল্প বাঘ সুন্দরবন। চলো সুন্দরবনে বক্সা থেকে ঘুরে আসি। লেডিস এন্ড জেন্টলম্যান, কসকে পকড়ো, আমরা চলে এসেছি সুন্দরবন বক্সাতে। আমরা প্রবেশ করছি। ক্যাও 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 ক্যাও। ওই দেখো সাইডে বাঘ দেখতে পাচ্ছ সবাই তোমরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা। আর ওই দেখো বা সাইডে, ওই দেখো আমাদের এটা হলো মেন গেট। এই দেখো আকাশটা আজ কি সুন্দর না, কি মজা। এই দেখো এখানে বাঘ ফাঘ আছে নাকি দেখে নাও ভালো করে। বাঘ না এখানে, বাট এই অরণ্যটা দারুণ দেখতে না? এই দেখো আমরা চললাম টু 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 টু। এবার আমাদের ঘোরা খতম হলো এখানে বাঘ দেখে। এই দেখো বাঘ চড়ে সাঁতার কাটছে, আর এই দেখে আমাদের ঘোরা খতম। চলো আমরা আবার পিডিএফ এ ব্যাক করি। নেক্সট দেখো, প্রথমে আমরা পড়লাম গুজরাটের গির জাতীয় অরণ্য, সিংহ। ওকে, সুন্দরবনে বক্সাই, ব্যাঘ্র। ঠিক আছে, আব গন্ডার দেখতে যাবো। চলো 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 গন্ডার, চলো 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 গন্ডার, চলো। এই দেখো কাজে আমরা প্রবেশ করছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এই দেখো আমরা গন্ডার দেখতে পেয়ে গেছি এই মুহূর্তে। কি সুন্দর গন্ডার! এই গন্ডারটা অনেকটা মাকাকার ইজনের মতো দেখতে। নেক্সট নেক্সট নেক্সট, এই দেখো কত গন্ডার, দেখো তোমরা দেখতে পাচ্ছ গাইস। গাইস তোমরা গন্ডার দেখতে পাচ্ছ। আমরা এখন আছি কাজিরাঙ্গা জাতীয় পার্কে, ঠিক আছে, যেটা এখন অবস্থিত কোথায়, অসমে অবস্থিত। এখানে নেওয়া হয়েছে গন্ডার সংগ্রহ প্রকল্প, যেখানে গন্ডাররাই থাকে। আর চলো আমাদের এখানে ট্যুরটা আজকে খতম করি। নেক্সট নেক্সট নেক্সট, হাতি প্রকল্প। হাতি প্রকল্পর কোনো স্থির জায়গা নেই, বাট পশ্চিমবঙ্গ, অসম, বিহার তিনটে জায়গাতে সংগ্রহ করা হয়। তাই আমরা আজকে আর অসম মানে ওই হাতি প্রকল্প দেখতে যাচ্ছি না, ঠিক আছে। আজকে আর ভালো লাগছে না, মানে কি আজকে অনেকটা ট্যুর করেছি তো, কত জায়গায় ঘুরলাম। কোথায়, গির অরণ্যেতে সিংহ দেখলাম, বক্সাতে বাঘ দেখলাম, দেখো বক্সা বাঘ। কাজিরাঙাতে গন্ডার দেখলাম, তাহলে আর দেখবো না, অনেক দেখা হলো। কি বলো? এবার হলো আবার তোমাদের মুখস্থ জায়গা, কিছু করার নাই। এক্সাম্পল মুখস্থ করতেই হবে। দেখো, বিপন্ন প্রজাতি মানে কি, চরম বিপন্ন প্লাস ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। ওকে, উদাহরণে লাল পান্ডা, তুষার চিতাবাঘ। আয়ে হায়, দিল লে গয়া ये मेरा नाम ले लिया। ঠিক আছে, তুষার চিতাবাঘ, ইয়েস তুষার। এবার একটু সাইন করে দিয়ে আবার হালকা মধ্যে চ্যাও চ্যাও জ্যাও জ্যাও জ্যাও।
এও এস এইচ আর সই করি, কেউ কপি করো না, আমি একদম মরে যাবো সত্যি, বিশ্বাস করো। এইভাবে আরেকটা সই করি আমি এইভাবে, সেটাও আর লিখে দিলাম, ঠিক আছে। সে যাই হোক, বিপন্ন প্রজাতি লাল পান্ডা আগে দেখবো। ট্যাও 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 ট্যাও। এই কিউটি কিউটি পাই, ও ভাই কি লাগছে দেখতে, কি সুন্দর না, ওয়াও ভেরি কিউটি, কিউটি কিউটি। লাল পান্ডা ট্যাও 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 ট্যাও, টিচিং 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 ট, টিং 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 টিডিং টুডুং টিং টুডুডিং টুডুং টুডুং টিং টুডুডিং, আর টিচকে টিচিং টুচকু টুচুং। দেখো কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। এর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট মেল্টেড মাই হার্ট ইয়ার। এ সুসাইড আর্ট তো ব্যাকগ্রাউন্ডটা দেখা, ওয়াও এই ব্যাকগ্রাউন্ডটা যা লাগে না আমার, দারুণ লাগে। আর এই তো একদম এখানে একটু সিন গজিয়ে দিতে হবে, খ্যাও স্যাও, এখান দিয়ে বের করে দিতে হবে, ছিক ছিক। অনেকের ক্যারামতি আছে আমি দেখেছি, ওই মমতার খাতাগুলো আছে, মমতার খাতাগুলো নেবে, মমতার ছবির উপরে গোপ এঁকে দেবে, চশমা পরিয়ে দেবে, ওকে ওকে জিপ বার করিয়ে দিবে, ওকে মা দুর্গা সাজিয়ে দেয়। ভাই করিস না ভাই, মত কর লালা, মত কর, ঠিক আছে। হ্যাঁ আর কি ফাজলামো একটু বেশি হচ্ছে আর কি, বাট আর কি ফাজলামো লাগবে মাঝে মধ্যে, ঠিক আছে। মাঝে মধ্যে এই ডুসটা না হলে না পড়াশোনা ঠিক জমে না। এটা দেখলাম, চলো এবার আমরা একটু তুষার চিতাবাঘ দেখি তো। এই তো চলে এসছে, বা একবারে আমাদের জন্যই, আমার মতনই দেখতে, অনেকটা আমারই ভাই, বুঝলো তো। এই বাঘ। হ্যালো গাইস, দিস ইজ ইয়োর তুষার, আই এম এ চিতাবাঘ স্পিসিস, ঠিক আছে। আমার ইংলিশ আর ভেরি গুড, গুড আর ভেরি গুডেস্ট, মাই ইংলিশ আর ভেরি গুডেস্ট, ঠিক আছে। অ্যান্ড মাকাকাই জুইনা ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। এই দেখো কি সুন্দর দেখতে। এই গেল তুষার চিতাবাঘ, সরি মনে থাকবে তো নামটা। এই দেখো, এটা একবার, এটা আমি ডিপিতে লাগাবো, এটা আমাদের ডিপি কেন বলছি, ওয়ালপেপারে লাগাবো, দারুণ লাগবে। খাও, দারুণ লাগবে না ওয়ালপেপারে লাগালে, হ্যাঁ একদম। হেই হেই হেই, মুন্না কাসারে তো, দেখো দারুণ লাগছে। এই দেখো এই ছবিটাও দারুণ, মন্দ না। সব ফটোগ্রাফারদের মজাই আলাদা, কত কি দেখতে পাই জীবনে না। চলো আবার নেক্সট। এই দেখো এক সিংহ গন্ডার, এটাও কিন্তু ওই মানে বিপন্ন প্রায় আছে। এই দেখো একটাই সিং গন্ডার, দারুণ দেখতে না, এক সিংহ গন্ডার, ওয়াও জাস্ট বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক দ্যাট ওয়াও। কই সব এনার্জি, কই একটু এনার্জি দেখো, এনার্জি 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 চাই আমার, ঠিক আছে। চলো নেক্সট। তাহলে বিপন্ন প্রাণীতে আমরা লাল পান্ডা দেখলাম, তুষার চিতাবাঘ দেখলাম, একশৃঙ্গ গন্ডারও দেখলাম। প্যান্থারা টাইগ্রিস কি আর দেখাতে হবে ভাই? প্যান্থারা টাইগ্রিসটা আর বোধহয় দেখাতে হবে না। মানে কি বাঘ, প্যান্থারা টাইগ্রিসটার নামটা যাতে তোমাদের মুখস্থ থাকে তাই লিখেছি, ঠিক আছে। সংকটাপন্ন প্রজাতি মানে ভবিষ্যতে সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিলুপ্ত হবে না, এরকম ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো উদাহরণ, লেপার্ড ক্যাট অ্যান্ড সোনালি হনুমান, বাপরে বাপরে বাপরে। চলো উদাহরণ দেখি। এ মা, এই তো আমাদের রিজুদা গো, এই ছি ছি ছি, রিজুদা তুমি লেপার্ড ক্যাট আমাদেরকে জানালে না তো। দাঁড়া এখনই মেসেজ করি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই মেসেজ করবো তোমাদের সামনে। চলো আমাদের চ্যাটকেও দেখো না, সবাই চোখ বন্ধ করে রেখো, ঠিক আছে। চলো একটা মেসেজ করি, এক সেকেন্ড। রিজুদা তুমি লেপার্ড ক্যাট বলনি কেন এতদিন? চলো সেন্ড করে দি, ঠিক আছে। এর যদি রিজন জিজ্ঞেস করে, রিজন তোমরা বলবো, আমি কিন্তু কিছু জানি না, ঠিক আছে। চলো এই দেখো, এটা হলো চিতপন মিরা। এই দেখো আমাদের রিজুদা কি সুন্দর চোখ নিয়ে, আয় হায় কিউটি ভাই রিজুদা, ঠিক আছে। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিউটি, এই দেখো কিউটি 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 কিউটি। ওরে বাপরে, রিজুদা রেগে গিয়েছে এই মুহূর্তে, বড় খবর, রিজুদা রেগে গিয়েছে, ঠিক আছে। চলো 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 চলো, টিং 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 টিং। চলো নেক্সট প্রাণীতে আমরা
গ্রুপ এ ভাই কি হলি রে ভাই, হোয়াটসঅ্যাপ বিজনেস কেন করে যাচ্ছিস? এ ভাই থোড়ি অ্যাডোব অ্যাক্টোবট খো, ঠিক আছে। দেখো লেপার্ড ক্যাট তো দেখলাম আমরা, সোনালি হনুমানটা দেখে নি। ও মাই গড কি সুন্দর দেখতে রে, আবে 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 আবে, এটা আরিয়ান মোল্লা না? চুলগুলা আর একবারে আরিয়ান মোল্লা। এ হাই 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 হাই, ঠিক আছে ঠিক আছে। চলো আরেকটা প্র্যাঙ্ক মেসেজ করে দেখ নিজে আরিয়ান মোল্লা, আই আমাকে বলবো দাদা তুমি সোনালি হনুমানের মতো দেখতে কেন, চলো করি। কেউ পার্সোনাল চ্যাট দেখবে না কিন্তু, ঠিক আছে, সব হাইড করে রাখো, এই আমাদের আলাদা টক চলে বয়সে, সব বন্ধ, এসব দেখতে নেই দেখতে নেই দেখতে নেই। দেখো কি লিখলাম, দাদা তুমি সোনালি হনুমানের মতো কেন দেখতে, পাঠাবো একটু কুইজ। এবার হবে মদ কা গেল, আরিয়াল মোল্লার রেগে জাস্ট একটু গালাগালি করে আমাকে, আর কিছুই না, ঠিক আছে। চলো চলো চলো। তো আমরা অনেক কিছু কিন্তু ছবি দেখছি আজকে, আজকে ছবি দেখে দেখে মনটা একদম শান্ত হয়ে গেল কিনা বলো দেখি। আজকে ক্লাসটা কি এত দূর অব্দি রাখবো, কারণ এক্সি টু ইনসি টু এগুলো একদিন আলাদাভাবে বোঝাতে হবে, ইয়েস। চলো আজকে ক্লাসটা এখানেই রাখবো, ক্লাসটা পড়িয়ে নি, ইয়েস। বিরল প্রজাতি মানে কি? বিরল প্রজাতি মানে হচ্ছে রেয়ার স্পিসিস। রেয়ার স্পিসিস বলতে কি, এমন নয় যে বিলুপ্তি হয়ে যাবে বা কিছু, বর্তমানে অবলুপ্তির সম্ভাবনা নেই, বাট ভবিষ্যতে হতে পারে, কোনো ব্যাপক ভবিষ্যতে গ্যারেন্টি কেউ দিতে পারে পারে না। রেয়ার মানে কি, একটা ক্ষুদ্র অঞ্চলেই থাকে, লাইক মরুবিড়াল শুধু মরুভূমিতে থাকে এরকম ব্যাপার, হিমালয়ান স্যালামেন্ডার শুধু হিমালয়ে থাকে এরকম ব্যাপার, মানে একটা জায়গায় বাইরে ওকে আর কোথাও পাবে না। যেরকম মাকাকা রিজুইনাকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথাও তুমি দেখতে পাবে না, ও একটা রেয়ার স্পিসিস, প্লাস একটা অবলুপ্তির পথে স্পিসিস। কত কি বলো দেখি, ওদের সাথে আমরা কথাবার্তা বলি, আমাদেরকে কপাল। চলো আমরা একটু ছবি দেখাচ্ছি, ঘড়িয়াল, মরুবিড়াল আর হিমালয়ান স্যালামেন্ডার, লেটস গো। এই দেখো ঘড়িয়াল, এই দেখো ঘড়িয়াল, ঘড়িয়ালকে দেখে নাও, এই দেখো কুমির, ইয়েস দিস ইজ আওয়ার কুমির। এই দেখো কত লম্বা মুখ, এর মুখে যদি কেউ পড়ে একদম চাকফু হয়ে যাবে না। কিসব ভাবি না আমি, আচ্ছা। সে যাই হোক, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, বাপরে একদম জুম করে দেখিছে, ওয়াও ঘড়িয়ালের ছবি। এর এখানে আবার মাখাকারি জুই না, এখানে কি করেছে কি জানি। ঠিক আছে ওকে, নেক্সট প্রাণীটা দেখে নি। এ হলো আসল কিউটি মরু বিড়াল, আয়ে হায়ে বিড়াল লাভার কই তোমরা, তোমাদের অ্যাটেন্ডেন্স কই, এই দারুণ দেখছি না, এই একদম কিউটি কিউটি। এই দেখো এই না হলো আসল কিউটির ফেস, এই দেখো চিয়াও, ওয়াও, এই ভাই লিঙ্ক ফিঙ্ক খুলে গেছে না ভাই সকলের সামনে, ঠিক আছে। এই দেখো দারুণ লাগছে না, ওয়াও ওয়াও, আঁখে সে আঁখে মিলাও জি, একদম বিএমডাব্লিউ আইসের মতো না, একদম বিএমডাব্লিউ আইস। চলো আই বিড়াল ছিল যে আমাদের গাড়ি কি করে চলে এলো, এ আমার মোবাইলের দোষ, আমি কিছু করিনি কিন্তু বলে দিচ্ছি, আমাকে কেউ দোষ দিবে না, বিড়াল থাকতে থাকতে এ আমাদের গাড়ি ফাড়ি চলে আসছে, আমি আমি কিছু করি না, আমি কিছু করিনি, ঠিক আছে। এরা বলছে বিড়াল দেখতে হবে না, তা আমরা দেখছি তো, সেখানে ওদের রাগ হয়েছে, বুঝলে তো। চলো অন্য প্রাণীটা দেখি, এ সব বিড়াল দেখতে গিয়ে গাড়ি কোথা থেকে চলে আসছে কি জানি। এ এ এ এ এ এ কি দেখলাম আমি, এ মা এ কি দেখলাম আমি, এ তো আমি ভুল করেছি, এ এ ভুল হয়েছে আমার, বড় করে ভুল হয়েছে, দাঁড়া এক্ষুনি এক্ষুনি একটা সেকেন্ড। রিচুকে আমি মেসেজ করেছি, সরি সরি দাদা, সরি। এই আরিয়ান মোল্লাকে কেন চলে আসছে, আমিও খেপা নাকি, হাট, চলো। হ্যাঁ রিজুকে মেসেজ করি, দাদা সরি, ইয়েস দাদা সরি। কেন বলবো ওকে, আমি লিওপার্ড ক্যাট, বলে দেখি আশ্চর্য কথা বলো তোমরা। গাইস রিজুদা অনলাইনে, রিজুদা জিজ্ঞেস করছে আরে এআই আই প্রেজেন্ট, আমি লিখলাম তুমি লিওপার্ড ক্যাট আর হিমালয় চলা হোটেলে দিচ্ছ, তারপরে কথা হবে, এখন স্কুলে যাচ্ছি। যে আজকের ভিডিওটা দেখে, আজকের ভিডিওতে টা পেয়ে যাবি, ঠিক আছে। সবাই হেসে নাও একটু দেখি তাহলে, প্রথমে
করবো দেখছো লিওপোর্ড ক্যাট না দাদা সরি, তুমি লিওপোর্ড ক্যাটের হিমালয়ান স্যালামেন্ডারের বিটস ছেলেগুলোকে এইভাবে রোস্ট করলে কি ভালো লাগে? চলো চলো, আজকে একটু বেশি রোস্ট ফোস্ট হয়ে গেল। আজকে বায়োলজি অনেক বড় ক্লাস চলা করো, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এত বড় ক্লাস হবে। আসলে একটা বড় ক্লাস যেত না, তোমাদেরকে আমি সিম্পলি বলতাম মুখস্থ করো, বলতে পারতাম, বাট আমার দায়িত্ব হলো তোমাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া ইন অন দ্য স্পট। তাই আজকে এখানে শেষ করলাম, কেউ কিছু মনে করিও না বাবুরে। নেক্সট ডে আমরা পড়বো, দেখে নাও টপিকটা দেখে নাও। নেক্সট ডে একদম সিম্পলি এক্সিটু ইনসিটু সংরক্ষণ দেখবো, এক্সিটুর মধ্যে কি কি ভাগ আছে পড়বো, এখানেও কিছু ছবি দেখবো, চিন্তা নেই। এখানে আমাদের একটা দারুণ এক্সাম্পল আছে, এরা পরের দিনকার ক্লাইম্যাক্স, তোর দুঙ্গা ফোর দুঙ্গা ক্লাইম্যাক্স, ঠিক আছে। আর তারপরে আমরা শেষ করবো নেক্সট ডে। নেক্সট ডেটা অল্প, খুব একটা বেশি বড় হবে না, বাট হবে, आधा घंटा মতো হবে। ओके, सो आज के लिए बस इतना ही, मिलते हैं अगले वीडियो में, बाय बाय।